নমস্কার বন্ধুরা, আমি মিশেল থেকে বলছি। আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এটা ছানা করব, এর জন্য ভিনেগার দিয়ে এটা আমি ছানা কাটিয়ে নেব। ছানাটা হয়ে গেছে। ছানাটা আমি একটা ছাঁকনির সাহায্যে পুরো ছানাটা সেঁকে নেব। এটা পুরো 1 লিটার দুধ আছে। ছানার জলটা ফেলবো না, এটা দিয়ে আটাও মাখতে পারি বা পরোটা করার জন্য মাখতে পারি আমি জলটা। ছানাটা ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ঠান্ডা জল দিয়ে। আমি ছানাটা এবারে একটু জলটাকে টিস্যু পেপারে টানিয়ে নিচ্ছি এভাবে। যত জলটা টিস্যু পেপারে টেনে নেবে তত আমার রসগোল্লাটা ঠিকঠাক মতন ভালোভাবে হয়ে যাবে। এটা আমার হয়ে গেল। এবার আমি ছানাটা ভালো করে হাতের এই জায়গাটা দিয়ে ছানাটাকে রোলে রোলে ম্যাশ করব। রসগোল্লাটা করার জন্য 1.5 লিটার জল দিলাম। এই কাপটার মেপে হাফ কাপ চিনি দিলাম, দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেবো। আমি ঢাকনার ফুটোটা একটা কাগজ দিয়ে আটকে দিলাম। আমার মাখাটা এটা চটকানো হয়ে গেছে। এবার আমি সাইজ করে রসগোল্লাটা বানিয়ে নেব। আমার রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি জলের ভিতরে ছেড়ে দেবো। জলটা ফুটে গেছে, আমি একটা একটা করে রসগোল্লা ছেড়ে দেবো। আমি এবার এটা 20 মিনিট না 16 মিনিট পুরো ঢাকা দিয়ে এটা ফুটতে দেব। ঢাকাটা বন্ধ করে দিলাম। আর এখানে যে ফুটোটা ছিল এটা আমি বন্ধ করে দিলাম কাগজ দিয়ে। এটা আমি 16 মিনিট পর খুলবো, কোনোভাবেই তার আগে খোলা হবে না। আমি এবার ঢাকনাটা খুলছি। পুরো 16 মিনিট হলো। 16 মিনিট পর আমি এটা দেখব। ওরে বাবা, দুর্দান্ত সাইজের রসগোল্লা হয়েছে, মানে ভাবা যায় না। এত বড় বড় রসগোল্লা হয়েছে, কি বলবো আর। দেখো কি বিশাল বিশাল রসগোল্লা। বন্ধুরা, পারফেক্ট রসগোল্লা বানিয়েছি। তোমরা ভাবতে পারবে না রসগোল্লাগুলো এত সুন্দর হয়েছে আর এত বড় বড় সাইজের হয়েছে। আমার রসগোল্লাটা হয়ে গেছে। কি হয়েছে কিনা সেটা তোমাদের আমি প্রমাণ দেখাচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটা রসগোল্লা এখান থেকে তুলে নিলাম, তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম নরম তুলতুলে হয়েছে। আমি হাফ খেয়ে দেখাচ্ছি। দারুণ হচ্ছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।